গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ঘুমটা ভাঙলেই পুরো বৃষ্টিতে, মানে বৃষ্টি পড়েই যাচ্ছে আর কি। অন্ধকার আকাশ, ঘরে লাইট জ্বলছে, কিছু করার নেই, প্রচুর বৃষ্টি পড়ছে আর কি। আমাদের এখানে তো অনেক বৃষ্টি পড়ছে, তো অনেক কিছু কাচাকাচিও শুরু করে দিয়েছি। কোথায় মেলবো জানি না, কোনো ঠিকানাও নেই। তো কালকে রাতে কয়েকটা জামা কাপড় মেলেছিলাম, সেগুলোই শুকোয়নি, বাইরে ছিল, বৃষ্টিতে পুরো ভিজছে। তো আজকে কাচতে তো হবেই, তো কেচে রাখছি। কেচে রাখার পরে মানে দেখি ঘরেই একটু একটু করে মেলবো, শুকোবে। তো চলো বন্ধুরা, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো ছেলে উঠে গেছে, দাঁত ব্রাশও হয়ে গেছে আমাদের। তো হাজব্যান্ড গেছে স্নানে, বাথরুমে, আর ওর তো অফিস আছে। তো আমরা এই খাওয়া দাওয়া করবো। আমি সকালে একটু ডিটক্সটা খাবো, খেয়ে কাজে নামবো। ছেলে বসবে পড়তে। ভালো লাগে না, মানে বৃষ্টি হলে মনটাও যেন মনে হয় শুধুই ল্যাদ খাই, শুধু মনে হয় শুয়ে বসে থাকি। কিন্তু তাহলে তো হবে না, আমাকে কাজ করতে হবে। তো চলো কাজে নামা যাক বন্ধুরা। তো দেখো ছেলে খেলতেও বসে গেছে। সকাল সকাল একটু খাওয়ার আগে ও পড়তে বসে না, খেয়ে দিয়ে উঠে তারপর পড়তে বসে। তো খেলতে নেমে গেছে। এই যে সারাদিন এইসব চলছে, ব্লগ নিয়ে, এই লেগো টাইপের জিনিসগুলো নিয়ে। আর আমি চলে এসেছি ওর জন্য খাওয়াতে। কালকে একটা চাপাটি টাইপের ছিল আর তরকা, ওই দিয়ে ও খেয়ে নেবে ব্রেকফাস্ট। তো ওর খুশি হয়ে গেছে আর কি, তরকা শুনলে ওর মুখে খুব একটা হাসি হয়ে যায়। তো চলো খাইয়ে দিই, তারপর আমি কাজে নামবো, তারপর ওকে পড়তে বসাবো। তো আমি এবার এই জলটা খেয়ে নেব। একটু ওয়েট করে থাকি, তাই জন্য আর ছাঁকনি লাগে না, এমনি থিতিয়ে পড়ে জিরেগুলো, তো হয়ে যায়। এই দেখো আমি জলটা খাবো, আর সব নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। খাবার দাবার, বাসন কোসন সব আমার চারদিকে ছড়ানো। এবার আমি ফ্রাইং প্যানটা বার করে আমার জন্য এক পিস ব্রেড সেঁকে নেব। এক পিস ব্রেডই খাবো আমি। এক পিস ব্রেডই খাবো। আমি বাটার ফাটারে সেঁকি না, আমি এমনি সেঁকে ফেলি শুধু। তো চলো এখন একটুখানি পেঁয়াজ কেটে নেব। আমি ওই একটু পেঁয়াজ কুচিয়ে নেব। ওই মাছের ডিম এসছে বললাম না, মাছের সাথে একটু মাছের ডিম দিয়েছিল, তো একটুখানি পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে একটু বড়া মতো করব। যদিও আলাদা করে আর মাছের ডিমের বড়া দিয়ে আর অন্য কিছু করব না, মাছেরই আমি একটু ঝাল মতো করব। তো বড়াটা দিয়ে একবারই করে নেব, মানে একা মানুষ খাবো, আমার ছেলে তো জানোই এসব খায় টায় না। তো একা মানুষের জন্য প্রতি পদে পদে আলাদা করে আর করতে ইচ্ছা করে না। তো ওই জন্যই পেঁয়াজটুকু কেটে নিচ্ছি। এই হয়তো দুটো বড়াই হবে, এর বেশি আর হবে না। তো মাছগুলো ভেজে ফেলছি, দেখো এক লট মাছ ভাজা হয়ে গেছে এখানে। আর একটু মাছের ডিমের জন্য পেঁয়াজ কেটে নিলাম, তখন দেখলে এটা হচ্ছে মাছের ডিম, একটুখানি ছিল, তো মাছের সাথেই দিয়েছিল আর কি, তাই সেটাকেও একটুখানি দুটো বড়া করে নেব। তো আমার হয়ে গেছে মাছ রান্না, ঢেলে রাখছি। আজকে শুধু আমার জন্যই মাছ করেছি, মানে মাছের ডিম দিয়ে মাছ দিয়ে করে ফেলেছি একবারে তরকারি। ছেলের তো চিকেন আছে, রাত্রিবেলা একটু বিরিয়ানি আনা হবে, বরের তো অফিস। খেতে ভালোই হয়েছে মাছটা। তো এই দেখো মাছটা এই দাঁড়ালো, দারুণ হয়েছে না দেখতে, কালারটা দারুণ এসছে। বেশি ঝোল করিনি, একদম গামাখা করে করেছি। দেখো ছেলে এখন লিখছে, মুখটা কিন্তু ওরকমই থাকে ও যখনই পড়াশুনো করে, কারণ পড়াশোনাটা তো ইচ্ছের বিরুদ্ধেই করে, সব বাচ্চারই তাই, খুব রেয়ার বাচ্চারা থাকে। তো লেখালেখি করছে। তো আমার হয়ে গেছে ছেলের পড়ানো, ছেলে এখন বসলো হারমোনিয়াম নিয়ে। তো কি গান গাইবে ওর থেকে একটু শুনে নি, কি গান গাইছো, একটু সরে এসো, এদিকে তাকিয়ে বলো। বিলবন রাগের স্বর্ণালীকে গান করবো।
হ্যাঁ, তাতে করে কি লাগে আর কি লাগে না? এটাতে আরোহণে গা সারে গা মাটা হয় না, সারে গা পাটা হয়ে যায়, আর অবরোহণে কোমলনি হয়। আচ্ছা, তাহলে শুনি একটা করে গান গাও। সারে গা পা ধা নি সা 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 নি ধা পা মা গা রে সা। যে নিটা শুনলে সেটা কোমলনি। আবার করছি সা রে গা পা, এই পাটা ধরছি, এই মাটা ধরছি না। আচ্ছা, সেটাকে বলে বিলবল্লভের স্বরমালিকা। আচ্ছা, ওকে। দেখো ছেলে স্নান টান করে উঠে এখন স্পাইডারম্যানের মাস্ক পরেছে, খেলছে। কি করছিস বল একটু, কিভাবে ছড়ে নেট বলে যাও। কিরম? ঠিক ঠিক, যাও তুমি এখন খেলো গিয়ে। আমি দেখো কত জামা কাপড় মেলেছি, ওখানে মেলেছি, এই নিচে মেলে রেখেছি, কিছু করার নেই, আর কি করব বলো। এই আমার স্নান করা হয়ে গেছে, এবার ঠাকুরকে পুজোটা দিয়ে তারপরে ছেলেকে খাইয়ে দেব। ছেলে এখন একটু কম্পিউটার বসবে। আমার যা ঘুম পাচ্ছে কি বলার নেই, আর প্রচণ্ড ঘুম পাচ্ছে আর কি। ওয়েদারটা এমন, মানে পুরো জোলো জোলো স্যাঁত করছে। তো এখন তাও অনেকক্ষণ ধরে বৃষ্টিটা আর নেই। তো আমি বাইরে যেগুলো ছিল সেগুলো বাইরেই রয়েছে, জানি না শুকোবে কিনা, দেখা যাক। যদি একটু পরের দিকে কিছু একটু হাওয়া ঠাওয়া দেয় তাহলে ভালো। তো চলো ছেলের ভাতটা বেড়ে নিচ্ছি। ছেলে আজকে খাবে প্লেন অ্যান্ড সিম্পল ডাল সিদ্ধ দিয়ে মেখে আলু ভাজা। আজকেও আর কিছু খাবে না, কারণ রাত্রিবেলা আমাদের একটুখানি বিরিয়ানি খাওয়ার প্ল্যান হয়েছে, তো সেটাই খাবো। তাই জন্য আলু ভাজা আর ওর জন্য ডাল সিদ্ধ দিয়েছি, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আমার ছেলে খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, বলতে নেই টাচুট। ওর অনেক কিছু চাই লাইফে, এরকম কিছু নয়। চিকেনটা খেতে খুবই ভালোবাসে, তবে আজকে এবেলা বললো চিকেনটাও খাবো না, বিরিয়ানিটা খাবে, তার সাথেই খাবে চিকেনটা রাত্রিবেলা। আমি বললাম ঠিক আছে চলো, যা প্রাণে চায় সেটাই খাও। একটু ঘি দিয়ে মেখে নেব, একটু ঘি দিয়ে দিলাম। ছেলের কাছে এগুলো অমৃত, মানে যদিও আমাদের কাছে অমৃত, তবুও আমি তো একটু মাছ ছাড়া খেতে পারি না। তোমরা তো জেনেই গেছো এতদিনে নিশ্চয়ই। তো আমি একটু মাছ নিয়েছি, মাছের ঝোল, মানে মাছের একটু গা মাখা মতো করে নিয়েছি। আজকে এমনিতে প্লেন অ্যান্ড সিম্পল খাবার। দেখতেই পাচ্ছ আমি ছেলের ভাতটা মেখে নিচ্ছি। আর টুক করে পাশে নিয়ে নেবো আলু ভাজাটা। আলু ভাজা নিয়ে নিলাম, ব্যাস ওর খাওয়া হয়ে যাবে। এই দেখো এখন ছেলে খেলতে বসে গেল, এগুলো সব নিয়ে এখন খেলবে। সাথে আবার এই সমস্ত আছে, ও তো দুপুরবেলা ঘুমায় না। দেখো এই সমস্ত বানিয়েছে, এই সব থরের না কিসের হাত, চারদিকটা শুধু খেলনাতেই ছড়ানো সব। এগুলো ওর খেলনা জিনিস, তবে খেলে উঠে আবার গুছিয়ে টুছিয়ে রাখবে। তো চলো দেখে আসি ও কি করছে। তাতান যাও, তুমি ওটা নিয়ে চলে যাও। তাহলে এখন তুমি কি খেলবে? এটা নিয়ে চলে যাও বক্সটা, তাহলে ওগুলো সব নিয়ে যাও। আমি একটু শুচ্ছি, তারপর ডাকবো, ডেকে উঠে বিকেলবেলা ফল দেবো, ঠিক আছে? তারপর তোমার তো ক্লাস আছে আজকে অ্যাবাকাসের, যাও চলে যাও তাহলে ওই ঘরে খেলো। টাটা এখানে, টাটা এখানে করে যাও। তো আমরা বেরিয়ে গেছি ওকে অ্যাবাকাসের ক্লাসে দিতে, কিন্তু ছোট ছোট একদম গুড়ি গুড়ি ফোঁটা পড়ছে। ছাতাটা তো নিলাম না, বৃষ্টি মানে বাড়ি অবধি পৌঁছে যেতে পারলে ভালো। তো দিয়ে আসি। এখন সকাল থেকে ওয়েদারটা এমন খারাপ, মানে এবেলাও ঠিক হয়নি, আর প্রচণ্ড খারাপ অবস্থা, আকাশটা পুরো অন্ধকার করে গেছে। তো বৃষ্টিটা এখন না এলেই ভালো, ওকে দিয়ে আসি, দিয়ে আমি আগে বাড়ি ঢুকে যাই, তারপরে বৃষ্টি হোক। এই চলেছে আমার সাথে।
তো পৌঁছে গেছি ঘরের দিকে, ঘরের রাস্তায় চলে এসেছি। বৃষ্টি শুরু হয়ে গেছে আর এবেলা নিয়ে নিয়েছি বিরিয়ানি রাতের জন্য। তো কারণ রাত্রিবেলা ওকে যখন আনতে যাব তখন যদি খুব বৃষ্টি হয়, তাই জন্য এবেলা এখনই নিয়ে নিলাম। চলো ঘরে চলে যাওয়া যাক। বাবারই বৃষ্টি পড়ছে, আবার একটু বৃষ্টিতে ভেজা হলো। মাথা টাথা মুছে নিয়েছি, তো জলও তোলার ছিল, তুলে নিলাম। এবার বসবো আমি একটা, দেখি হইচইতে একটা কিছু দেখতে বসবো, কারণ এখন এক্ষুনি আর কোনো কাজ নেই। ছেলের ছুটি হবে সেই 6:30, তো এখন আমি ফ্রি টাইম আর কি, এখন 2 ঘন্টা মতো। তো আমি এখন যাচ্ছি ছেলেকে আনতে। আমি সিনেমাটা দেখলাম, পুরোটাই প্রায় দেখা হয়ে গেছে, আর 10 মিনিট বাকি আছে, হয়ে গেল। এবার বাইরে বৃষ্টি মনে হয় না পড়ছে বলে আর, কারণ ছাতা নিয়ে ফোন নিয়ে খুব মুশকিল। ওর জন্য একটু কাবাব আনবো আজকে, আর সন্ধ্যাবেলা রান্নাবান্না করতে ইচ্ছা করছে না, টিফিনও করতে ইচ্ছা করছে না। তো এখন যাব, যদি একটু ফুচকা খাওয়া যায় তাহলে ফুচকা খাবো। ফুচকাটার আমার তো নেশা, জানোই ফুচকাটার প্রতি আমার একটা নেশা, একটা দুর্বল জায়গা। তো দেখি সেটা একটু খাই, খেয়ে ওকে আনবো। একটু টাইম আছে হাতে, 5 মিনিট। তো ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি প্লুটোতে। ওইখানে প্লুটোতে করে, প্লুটো এখন সব জায়গাতেই অনেক হয়েছে। তো আমার যেহেতু ফ্ল্যাটের পাশেই প্লুটো, তো তাই জন্য আমি এখানেই দিয়েছি। এছাড়া এলগিন রোডের ওখানে আছে অ্যাবাকাসের, তো আমি এখানে দিয়েছি, আমার এটাতে কাছে হয় আর কি। দেখো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, HFC। এটা নতুনই খুলেছে আমাদের এখানে, তো ওই KFCর মতনই, বেশ সুন্দর। তো ওখান থেকে ছেলের জন্য একটু নেব, মানে যদিও আজকে কাবাবও নিচ্ছি, তারপরে ছেলে বললে এটা দেখে খাবে। তো এটার থেকে আমরা চিকেন পপকর্ন নিচ্ছি, আর নিচ্ছি কি চিজি ফ্রেঞ্চ ফ্রাইস। ও ভালো লাগবে বল খেতে, বেশ ভালো করেছে, ছোট্টর ওপরে সুন্দর। তো দেখো আজকে নিয়ে এসেছি HFC থেকে জিনিসপত্র, খুলে দেখি। কোনোদিন তো খাইনি আগে, তো ছোটবেলা মানে KFC তো যেমন প্রচুর খেয়েছি, HFCটা নতুন। তো দেখো প্যাকেজিংটা বেশ ভালোই। না করো দেবে যা। এটা একটা চিজি চিটোস আছে, চিজি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো, খুব ভালো খেতে, দারুণ খেতে। টেস্টটা দুর্দান্ত। এখানে আমরা নিচ্ছি পপকর্ন দেখতে পাচ্ছ, দেখি। দারুণ খেতে, পুরোটা ভালো। দুর্দান্ত খেতে। একটা বাড়িতে এবার দেখতেই পাচ্ছ, দেখো কি দারুণ দেখতে, ইয়ামি খেতে, দুর্দান্ত খেতে। চলো তাহলে ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থেকো।